অপসংস্কৃতি, বিশেষ করে বিভিন্ন কুসংস্কার আমাদের নববর্ষের আয়োজনকে গ্রাস করতে চলেছে। কোনো কিছু হালাল হওয়াটা স্বাভাবিক, মানে স্বাভাবিক বাস্তবতা। কেউ যদি কোনো কিছুকে হারাম বলতে চান তাহলে হারাম হওয়ার কারণ সেটা প্রমাণ সহ বলতে হয়। শরীয়তের কিন্তু এটাই নিয়ম। আমি একজন আলেম। বাঙালির বাংলা একটি সন রয়েছে, এটি আমাদের জাতিসত্তার একটি বৈশিষ্ট্য এবং সৌন্দর্য যে আমাদের ভিন্ন একটি বর্ণমালা রয়েছে, আমাদের ভিন্ন একটি নববর্ষ রয়েছে। আমাদের এই প্রোগ্রামটির তিনটি ধাপ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাংস্কৃতিক যে সংগঠন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমরা গত বছর বৈশাখের একটি ভিন্ন ধর্মীয় আয়োজন করেছিলাম, খুবই ব্যতিক্রমী। এবছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা দেশ ও জাতিকে একটি নান্দনিক প্রোগ্রাম উপহার দিতে চাই এবং গোটা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের প্রকৃত দেশজ সংস্কৃতি তুলে ধরার আমরা প্রয়াস করব ইনশাল্লাহ। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আলেম ওলামাদের কোনো সংগঠন নয়, এটা সার্বজনীন সংগঠন। এখানে সকল পেশার মানুষজন আছেন, থাকতে পারেন। দেশের প্রথিতযশা জনপ্রিয় কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সাংবাদিক, প্রকাশক এবং বিভিন্ন আর্ট কালচারের বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজাইনার, ক্যালিগ্রাফার, সবাই এখানে যুক্ত আছেন। এখানে যে কোনো মানুষ যুক্ত হতে পারেন। কাজেই আলেম ওলামাদের একটি প্রয়াস বা প্রোগ্রাম ঠিক সেভাবে বলা যাবে না, সবাই এখানে সম্পৃক্ত থাকবেন। আমাদের ব্যতিক্রম ধর্মী এজন্য বলি যে আমরা প্রকৃত অর্থেই বাংলাদেশের যে সংস্কৃতি, যেগুলো আবহমান কাল থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রচলিত, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। গত বছর আমরা আমাদের এই প্রোগ্রামটির তিনটি ধাপ থাকে। সকালবেলা আমরা বাংলা নবযাত্রা নামে একটি শোভাযাত্রা করি। তারপর দুপুরবেলায় আমরা বাঙালির সেই ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করি এবং বিকেল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা রাত পর্যন্ত আমরা একটি নান্দনিক কালচারাল প্রোগ্রাম করি, যেটাকে আমরা বাংলা সাংস্কৃতিক উৎসব নামকরণ করেছি। এই তিনটি পর্বই এবছরও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, পৃথিবীতে অনেক রকমের সন প্রচলিত আছে। এর মধ্যে আন্তর্জাতিকভাবে আমরা ইংরেজি সনটাকে ব্যবহার করি। আরবি সন রয়েছে, যে আরবি সনের ভিত্তিতে আমাদের ইসলামের বিভিন্ন ইবাদতগুলি পরিচালিত হয়। আর বাঙালির বাংলা একটি সন রয়েছে, এটি আমাদের জাতিসত্তার একটি বৈশিষ্ট্য এবং সৌন্দর্য যে আমাদের ভিন্ন একটি বর্ণমালা রয়েছে, আমাদের ভিন্ন একটি নববর্ষ রয়েছে। সেই নববর্ষের প্রথম দিনটা হচ্ছে বছরের শুরুর দিন, আগের বছরকে বিদায় জানানো, নতুন বছরকে বরণ করে নেওয়া। সেই বরণ করে নেওয়ার পদ্ধতিটা আমরা একটু ভিন্নভাবে পালন করি। আমরা সৃষ্টিকর্তার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে এই দেশ, এই জাতি, এই মাটির জন্য কল্যাণ এবং মঙ্গল কামনা করি। আমরা দয়া, ক্ষমা এবং বরকত আল্লাহর কাছে কামনা করি এবং এই দেশের প্রকৃত দেশজ সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করি বিশ্বের দরবারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই ক্ষেত্রে গত বছর আমরা আমাদের র্যালির অগ্রভাগে আমরা একটি প্রতীকী রিক্সা রেখেছিলাম, যে রিক্সাটি একটি পর্দা দিয়ে ঢাকা ছিল। কারণ আমরা জানি প্রাগৈতিহাসিক সময় থেকে, এবং বিশেষ করে এই বাঙালি সমাজ যে যখন থেকে এখানে বসবাস শুরু হয়েছে, তখন থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের সম্ভ্রান্ত এবং আভিজাত্যপূর্ণ পরিবারের নারীরা তারা কিন্তু একটি পর্দা ঢাকা রিক্সায় প্রদক্ষিণ করতেন, চলাফেরা করতেন। সেটিকে আমরা বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে তুলে ধরেছি। এবছরও আমরা আগেই বলছি না, চমকপ্রদ কিছু বিষয় জাতির সামনে পেশ করার চেষ্টা করব আমাদের সেই র্যালির মাধ্যমে। আমরা গত বছর একটি বিশাল আকারের তাসবিহ, একটি বিশাল আকারের কোরআনের রেহাল, যেগুলি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যাবে, এগুলি লাঙল ছিল, হালখাতা ছিল। এগুলি প্রকৃত অর্থে আমাদের ধর্মীয় যে অনুভূতি, সেই ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় অনুষঙ্গকে ছাপিয়ে এখন আমাদের জাতীয় সংস্কৃতিতে এটা পরিণত হয়েছে। আমাদের জাতি এগুলিকে গ্রহণ করেছে।
আমরা সেরকমভাবেই এবছরও কিছু অভিনব, চমকপ্রদ, বাস্তবিক দেশীয় সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য জাতির সামনে দিনব্যাপী আমাদের প্রোগ্রামে তুলে ধরার চেষ্টা করব জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে। কোনো কিছু হালাল হওয়াটা স্বাভাবিক, মানে স্বাভাবিক বাস্তবতা। কেউ যদি কোনো কিছুকে হারাম বলতে চান তাহলে হারাম হওয়ার কারণ সেটা প্রমাণ সহ বলতে হয়। শরীয়তের কিন্তু এটাই নিয়ম। আমি একজন আলেম, সবকিছুই হালাল, আল্লাহর দুনিয়া সবকিছু হালাল, সকল খাবার হালাল। যেটা হারাম এটাকে হারাম হওয়ার জন্য এটার পিছনে অবশ্যই শরীয়তের কোনো প্রমাণ আছে। সেটা যিনি হারাম দাবি করবেন তাকে প্রমাণ দেওয়ার জন্য বলতে হবে, এটা আমাদের দায়িত্ব না। কারণ বাংলা নববর্ষ এটা বাস্তব, বাংলা ক্যালেন্ডার এটা বাস্তব, বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাস্তব। এটাকে কেউ হারাম বলছে না, এটা হারাম নয়। যেহেতু নববর্ষ আছে, বছরের শেষ শুরু আছে, শুরুর দিনটাতে আমরা যদি এটাকে এটাকে কোনো ইবাদত হিসেবে পালন করা হচ্ছে না, কাজে এটাকে বিদআত নয়। এরকম এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো কোনো ইবাদত মনে করা হচ্ছে না যে এটা করলে সওয়াব হবে। এটা স্বাভাবিক একটা রীতি রেওয়াজ, স্বাভাবিক। এবং এটা আমি তো বলেছি প্রকৃত উদ্দেশ্য যে বিজাতীয় সংস্কৃতি এবং অপসংস্কৃতি, বিশেষ করে বিভিন্ন কুসংস্কার আমাদের নববর্ষের আয়োজনকে গ্রাস করতে চলেছে। প্রচলিত যে আয়োজন এবং আয়োজনের যে আমরা অভ্যস্ত আমাদের সন্তানদেরকে, প্রজন্মকে করা হচ্ছে, সেখানে কুসংস্কারাচ্ছন্ন বলে আমরা মনে করি। সেই কুসংস্কার থেকে মুক্ত প্রকৃত দেশীয় সংস্কৃতি যেগুলো, সেগুলোকে তুলে ধরার মধ্যে হারাম হওয়ার কোনো কারণ নেই। এবং শরীয়ত বহির্ভূত কোনো স্কাল্পচার, কোনো প্রপস, কোনো প্রতীক আমরা প্রদর্শন করি না। এবং মেজবান হচ্ছে একটি মেহমানদারি, সেখানে আমরা গরম ভাত, গরু এবং দেশীয় শাকসবজি আমরা রাখি। এখানে হারামের কিছু নেই। বিকেলবেলা আমরা কালচারাল প্রোগ্রাম করি, এখানে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, রাসূলের উপর দরুদ সালামের সঙ্গীত পেশ করা হয়, দেশীয় সঙ্গীত পেশ করা হয়, আমাদের মাঝি, মাল্লা, কৃষক, শ্রমিক, মজুরদের সঙ্গীত পেশ করা হয়, আমাদের দেশাত্মবোধক বিভিন্ন পল্লী সঙ্গীত যেগুলির মধ্যে শরিয়া বিরোধী কোনো বক্তব্য, কথা বা ভাব থাকে না। আমরা খুবই পরিচ্ছন্ন, খুবই পবিত্র এবং খুবই হালাল এতে ছাঁচে আমাদের পুরো প্রোগ্রামটিকে শুরু থেকে শেষ পর্যন্ত উপহার দিয়ে থাকি।